প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো এর আগে কিন্তু আমি এবিটি টেস্ট পেপারে দেখো তোমাদের ভূগোলে জিওগ্রাফিতে যতগুলো তোমাদের টেস্ট পেপারের প্রবলেম ছিল সমস্ত পেজগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। তো আজকে তোমাদের চলছে দ্য ডাব্লিউবিএস এর টেস্ট পেপারে। দেখো এর আগে কিন্তু আমি তোমাদের ই1 যেটি থাকে সেটি কিন্তু আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি। তো এই মুহূর্তে আমি তোমাদের কিন্তু দেখো ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের পেজ নাম্বার দেখে নাও E4। এই ভূগোলের E4 পেজটি আমি তোমাদের এমসিকিউ এসিকিউ আমি উত্তর সহ আমি তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব। তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত জুড়ে থাকো, তোমাদের সমস্ত উত্তরগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো দেখে নাও যাক। তোমাদের অনেকেই যারা রিকোয়েস্ট করেছো স্যার এবিটি টেস্ট পেপার করান, আবার অন্য কেউ বলছো তোমরা যে ডাব্লিউবিএস এর টেস্ট পেপার করান। তো দেখো আমি দোটানার মধ্যে পড়ে গেছিলাম, তো এই জন্য আমি কিন্তু এবিটি টেস্ট পেপারে সম্পূর্ণ কভার করে দিয়েছি। আর আজকে এই মুহূর্তে তোমাদের সামনে চলছে ডাব্লিউবিএস এর টেস্ট পেপার। এই ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ অবশ্যই আমি করাবো, তবে আগের যে ভিডিওগুলো হয়েছে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো এই মুহূর্তে চলো দেখে নেওয়া যাক তোমাদের ডাব্লিউবিএস এর টেস্ট পেপারের সমাধান। দেখো ভূগোলের সমাধানের মধ্যে আমি প্রত্যেকটি উত্তর বলে দেব, আর এসএকে গুলো পুরো টাইপ করে তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। চলো একবার তোমরা দেখে নাও, দেখবে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের আলোচনাও করে দেব। দেখো আবহাওয়া বিজ্ঞান ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়কে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় কিন্তু নগ্নিভবন। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বিশ্বের গভীরতম গুহাটির নাম কি? দেখো উত্তর কিন্তু গুপ্রে বার্জার গুহা। ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই যে আগের কোশ্চেনটি, 1 নম্বর কোশ্চেনটি তোমরা জানো আরোহণ কাকে বলে? দেখো কোনো নিচু জায়গা যখন সঞ্চয়ের ফলে উঁচু হয়ে যায় তখন থেকে আরোহণ বলে, আর কোনো উঁচু জায়গা ক্ষয়ের ফলে যখন নিচু হয়ে যায় তখন তাকে অবরোহণ বলে। ওকে, আর তোমরা জানো স্বল্পমোচন পেঁয়াজের খোসার মতো শিলার উপরের অংশটি খসে 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 কি করে পেঁয়াজের উপরের অংশটি বাইরের দিকে বেরিয়ে আসে। বাইরের দিকে কি হয়? তোমরা তো পড়েছো ক্লাস 10-এ, পেঁয়াজের খোসার মতো উপরের অংশটি বাইরে বেরিয়ে আসে, সেটি হলো স্বল্পমোচন। ওকে, এরপরে দেখে নাও তোমাদের 3-এ বলা হয়েছে প্রবাল কোন ধরনের জলে জন্মায়? দেখো প্রবাল কিন্তু পরিমুক্ত এবং স্বচ্ছ জল থাকতে হবে। ঠিক আছে, পরিমুক্ত স্বচ্ছ জল থাকতে হবে, যেটি কিন্তু না ক্রান্তীয় উষ্ণ মণ্ডলে কিন্তু গড়ে ওঠে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4, নিক পয়েন্ট বা নিক বিন্দু বরাবর সৃষ্টি হয় কি? দেখো উত্তর কিন্তু হবে জলপ্রপাত বা ওয়াটারফলস। দেখো উত্তর কিন্তু ওয়াটারফলস। তো এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের ভৃগুতট নদী নামে পরিচিত। দেখো কোন নদী? দেখো উত্তর কিন্তু আছে ভৃগুতট, এখানে নদী বলেছে, তার মানে উত্তর কি হবে? উত্তর তোমরা দেখো এই কোশ্চেনটির পূর্ববর্তী নদী হবে না পরবর্তী নদী হবে না বিপরীত নদী হবে না পুনর্ভবা নদী হবে? এই একটি কোশ্চেন, জাস্ট একটি কোশ্চেন তোমরা কিন্তু তোমাদের জন্য কমেন্ট সেকশনে আমি তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, জাস্ট এই একটি কোশ্চেন, তার মানে 5 নম্বরের কোশ্চেন। চলো এরপরে বাদ বাকি টোটাল উত্তরগুলো আমি বলে দিচ্ছি। ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকার নাম কি? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা। ওকে, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্টি হয়। তারপর আমরা দেখে নিচ্ছি, দেখো ব্যাসল্ট শিলা থেকে বোঝা গেল কৃষ্ণ মৃত্তিকা বা রয়েছে রেগুর মৃত্তিকা। ওকে, পর্জল মৃত্তিকা হবে না, তোমরা জানো পার্বত্য অঞ্চলে দেখা যায়। রেনজিনা হবে না, কাদামাটি হবে না। এরপর আমি দেখে নিচ্ছি তোমাদের সাথে পুষ্টিমৌলের ভান্ডার বলা হয় মাটির কোন স্তরকে? দেখো বি স্তরকে পুষ্টির মৌল ভান্ডার বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 8-এ, সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তর কিন্তু হবে দেখো হেনরি পিডিংটন। তার মানে উত্তর কিন্তু তোমাদের রয়েছে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে রয়েছে তোমাদের রয়েছে 9-এ, আফ্রিকার গিনি উপকূলে রাত্রিবেলায় যে বায়ু প্রবাহিত হয় সেই স্থানীয় বায়ুর নাম কি? হারমাট্রান। আর বর্ধশিলা তোমরা জানো আসামে দেখা যায়। আধি এক ধরনের ধূলিঝড়। মিস্টাল আমরা জানি ফ্রান্সে রোন নদীর উপত্যকায় দেখা যায়। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের পরে কোশ্চেন রয়েছে মেগাথার্মস জাতি উদ্ভিদের উদাহরণ কি? দেখো উত্তর কিন্তু হবে মেহগনি। আর বাকিগুলো কিন্তু একদম মানে কি বলবো মাইক্রোথার্মস। ঠিক আছে, যেগুলো বলা যায় ঠান্ডা অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় এগুলো। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো যাকে বলা হ্যাঁ, যাকে কি বলা হয়? দেখো NBAGR, এটা রয়েছে একটি সিড ভান্ডার বা বীজ ভান্ডার। এটি কোথায় অবস্থিত? এটি রয়েছে হরিয়ানার কার্নালে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 12, পৃথিবীর বৈচিত্র্য সংরক্ষণের জন্য যারা বৈজ্ঞানিক পরামর্শ দেন তাদের কি বলা হয়? WWF। কিন্তু তোমরা IUCN করবে না, এটা কিন্তু যেগুলো বিপদগ্রস্ত সেই সমস্ত প্রাণীদের যে পুস্তকে লিপিবদ্ধ করা থাকে, তোমরা জানো রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক, সেটা।
তো এখানে হবে কিন্তু তোমাদের বি। এরপরে রয়েছে তোমাদের দেখো 3, তোমাদের 13, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রধান কাজ কি? উত্তর কিন্তু হবে কি তৃতীয় শ্রেণীর পরিষেবা। তার মানে তৃতীয় শ্রেণী ইজ দ্য কারেক্ট আনসার। এরপর দেখে নাও, যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটি দেয় মানে ক্রপ কম্বিনেশন, তার নাম কিন্তু জেসি উইভার। জেসি উইভার, তোমাদের কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো পরের কোশ্চেন, ভারতের কার্পাস নগরী কাকে বলা হয় মানে কটন পলিস অফ ইন্ডিয়া কাকে বলা হয়? উত্তর কিন্তু হবে মুম্বাইকে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে? দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, তারপরে মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে, পেট্রো রসায়ন শিল্প রয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে। মোটর গাড়ি নির্মাণ শিল্পকে, ঠিক আছে, মোটর গাড়ি নির্মাণ শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। এরপরে রয়েছে তোমাদের কি রয়েছে দেখে নাও, 17, ভারতের বৃহত্তম সংবাদ এজেন্সি বা সংবাদ সংস্থার নাম কি? উত্তর কিন্তু হবে পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। তারপরে রয়েছে তোমাদের 18, দেখো আউটসোর্সিং এ উপকৃত হয় কি? দেখো উন্নত দেশগুলো কিন্তু আউটসোর্সিং এর ফলে উপকৃত হয়। তা আউটসোর্সিং জানো যে কোনো সংস্থা বা কোনো দেশ যখন উন্নয়নশীল দেশগুলো থেকে বা দূরের কোথাও কম পরিশ্রমে মানে কম টাকায় যখন কোনো দ্রব্য উৎপাদন করে নেওয়া হয় তখন তাকে আউটসোর্সিং বলা হয়। তো এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন, যেমন দেখো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে মুর্শিদাবাদ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক হুগলি, বর্ধমান কিংবা নদিয়ায় এই সমস্ত জায়গায় কিন্তু কাজের জন্য আসে, মানে কম পরিশ্রমে কিন্তু তাদের দিয়ে অনেক কাজ করিয়ে নেওয়া যায়, সেটাই হলো আউটসোর্সিং। তো এরপরে রয়েছে দেখো ভারতের পরিযান সর্বাধিক ঘটে কোথায়? দেখো গ্রাম থেকে শহরে। তো যারা তোমরা পিডিএফ নেবে, পিডিএফ নিতে গেলে তোমরা জানো পিডিএফ অবশ্যই কিভাবে নেবে আমি সেটা পরে বলবো। তবে পিডিএফ নিতে গেলে তোমরা 7890 এগুলো আমি অবশ্যই বলবো, তোমরা কিভাবে পিডিএফ নেবে সেটি আমি বলে দেবো, ঠিক আছে। চলো আমি এখন বলছি না, এরপরে দেখে নাও তোমরা ক্ষুদ্র ও বিচ্ছিন্ন গ্রামীণ বসতি কি বলে? দেখো ক্ষুদ্র বা বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট বলা হয় বা ক্ষুদ্র গ্রাম বলা হয়। এরপরে রয়েছে তোমাদের 21, দেখো ছত্তিশগড়ের একটি কয়লা উত্তোলনকারী কেন্দ্রের নাম কি? উত্তর কিন্তু হবে কোরবা ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে এসএকিউ গুলো সম্পূর্ণ তোমরা টাইপ করে দেখে নাও। প্যাটিনা কি, তারপরে ড্রেপ এর সংজ্ঞা দাও, খাড়ি কাকে বলে চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে রয়েছে তোমাদের দেখো তোমাদের এসএকিউ গুলো দেখে নাও। ডাব্লিউবিএসসি টেস্ট পেপার আর সলভ পেজ নাম্বার দেখো E4 রয়েছে। তো আমরা দেখে নিচ্ছি E4 এর মধ্যে কি কি রয়েছে। দেখো প্যাটিনা, এই প্যাটিনা কাকে বলে? দেখো প্যাটিনা তোমাদের কাছে খুবই আনকমন, তার কারণ দেখো শিলাখণ্ডের উপরে অংশ আবহাওয়া বিকারের দ্বারা এতটাই পরিবর্তিত হয়ে পড়ে যে অন্যান্যদের থেকে মানে অন্যান্য শিলা থেকে রং, সছিদ্রতা বা বৈশিষ্ট্য দ্বারা স্বতন্ত্র প্রকাশ পায়, মানে নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন তাকে প্যাটিনা বলে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো ড্রিপ স্টোন, ঠিক আছে, কাকে বলে দেখে নাও। চুনাপাথরের গুহার ছাদে, দেখো ছাদে একাধিক স্টালাকটাইট পরপর যুক্ত হয়ে যে ঝুলনো পর্দার মতো অংশ গঠিত করে তাকে কিন্তু ড্রেপ বলা হয়। এটা কিন্তু আনকমন ছিল তোমাদের। এরপরে খাড়ি কাকে বলে? দেখো নদী ও সমুদ্রের মিলনস্থলে নদীর মোহনায় যথেষ্ট গভীর, উন্মুক্ত ও প্রশস্ত আকৃতি বিশিষ্ট হলে তাকে কিন্তু খাড়ি বলে। যেমন ওপ নদীর মোহনা সংশ্লিষ্ট খাড়ি পৃথিবীর মধ্যে একটি বিখ্যাত দীর্ঘতম খাড়ি। এরপরে রয়েছে দেখো তোমাদের পৃথিবীর বৃহত্তম উপহ্রদ বা লেগুন কোনটি? দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ হলো দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ কিন্তু চিল্কা বা চিলিকা, এটি ভারতের তথা এশিয়ার মধ্যে বলা যায় দ্বিতীয় বৃহত্তম। তার মানে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা, যেটি রয়েছে কিন্তু উড়িষ্যায়। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দেখো নাম্বার 1 লাস্ট মিনিট সাজেশন তোমরা যারা নিতে চাইছো উত্তর সহ থাকছে, এমসিকিউ থাকছে, এসএকিউ থাকছে এন্ড তোমাদের ব্রড কোশ্চেন থাকছে, এগুলো কিন্তু সবই কিন্তু উত্তর সহ থাকছে। সেই সঙ্গে তোমাদের থাকছে কিন্তু দেখো তোমাদের আরেকটা বলে দিচ্ছি, তোমাদের সেই সঙ্গে থাকছে কি হ্যাঁ সেই সঙ্গে থাকছে তোমাদের এবিটি এর টেস্ট পেপারের সম্পূর্ণ এন্ড WBHA, দেখো WBHA এই টেস্ট পেপারের সম্পূর্ণ তোমরা উত্তর পাচ্ছ। এমসিকিউ উত্তর তো এখানে পাচ্ছই সব। যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে 78904040
16 এই নাম্বারে যোগাযোগ করবে। তবে তোমরা যারা পিডিএফ নিতে হবে, তোমাদের পিডিএফ নিতে গেলে কিন্তু 165 তোমাদের পেমেন্ট করতে হবে। যারা পিডিএফ নেওয়ার ইচ্ছে আছে তারাই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এরপরে দেখে নিয়েছি তোমাদের বর্নহার্ড। এই বর্নহার্ড কি দেখো, শুষ্ক বা মরু অঞ্চলে, দেখো শুষ্ক বা মরু অঞ্চলে ইনসেলবার্স গুলো আরো ক্ষয় পেয়ে 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 যখন গম্বুজাকৃতি মসৃণ যে মসৃণ শিলা স্তূপে পরিণত হয় তখন তাকে কিন্তু বর্নহার্ড বলে। অর্থাৎ অর্থাৎ ইনসেলবার্স ক্ষয় পেয়ে যখন আরো নিচু হয়ে যায়, ঠিক আছে, তখন গম্বুজাকৃতি ধারণ করে, তখন তাকে বর্নহার্ড বলে। যা উচ্চতায় কিন্তু 30 মিটার পর্যন্ত এবং প্রস্থে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। এই ধরনের ভূমিরূপের নামকরণ করেন কিন্তু দেখো ইলহেম বর্নহার্ড। ওকে, এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো, এই যে আমি এখানে লিখে দিয়েছি লাস্ট মিনিট সাজেশন, এমসিকিউ এসসিকিউ, বড় প্রশ্ন, সীমিত গুরুত্বপূর্ণ কোশ্চেন, ট্রিপল স্টার থাকছে তোমাদের, তার মানে ভিভিআই থাকছে, ডবল স্টার থাকছে, এরকম থাকছে তোমাদের 2025 সালের জন্য। আর এবিটি এর ডাব্লিউবিএসসি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পাচ্ছ তোমরা 165 এ। ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে 4 পেডি প্ল্যানেশন বা পাদ সমাদরীকরণ মতবাদটি ধারণা কে দেয়? এলসি কিং। এরপরে রয়েছে ওয়াদি কি, দেখো শুষ্ক বা শুষ্ক মরু অঞ্চলে যে নদী খাত রয়েছে সেই নদী খাতকে ওয়াদি বলা হয়। রেগুলিত কাকে বলে? দেখো রেগুলিত আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ভূত্বকের উপরে সঞ্চিত হয়ে যে পাতলা শিথিল ঝুরঝুরে, এখানে লিখতে পারো ঝুরঝুরে, ঝুরঝুরে ঝুরঝুরে শিলা চূর্ণ বিচূর্ণ যে স্তর গঠন করে তখন তাকে রেগুলিত বলে। অথবা মৃত্তিকার এ, বি, ও, দেখো সি, এই তিনটি স্তরকে একসঙ্গে রেগুলিত বলা হয়। পরে কোশ্চেন দেখো, কোন মৃত্তিকা ক্ষয় বেশি দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে ক্ষয় বেশি দেখা যায়। ক্লোরোফ্লোর কার্বনের বা সিএফসি বাণিজ্যিক নাম কি? দেখো উত্তর কিন্তু ফ্রেরন। এরপরে রয়েছে দেখো তোমাদের ব্রিক ফিল্টার স্থানীয় বায়ুটি কোন দেশে দেখতে পাওয়া যায়? উত্তর কিন্তু দেখো অস্ট্রেলিয়া দেখতে পাওয়া যায়। এটি কিন্তু উষ্ণ এবং শুষ্ক বায়ু ব্রিক ফিল্টার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে কিন্তু এই বাতাস বইতে দেখা যায়, মানে প্রবাহিত হয়। এরপরে রয়েছে তো অভিকর্ষজ বলের সঙ্গে সঙ্গে যুক্ত একটি দুর্যোগের নাম কি? পার্বত্য অঞ্চলে ধস, যেমন সিকিমে, তারপরে বলতে পারো উত্তরাখণ্ডে, তারপরে হিমাচল প্রদেশে, জম্মু কাশ্মীরে, এই ধরনের জায়গায় কিন্তু মেঘালয়, এইসব জায়গায় কিন্তু পার্বত্য অঞ্চলে ধস নামে, যেগুলো অভিকর্ষজ শক্তির টানে নিচের দিকে কিন্তু নেমে আসে। তার মানে অভিকর্ষজ বলের প্রভাবে এই এক একটা মানে মাটি, বোল্ডার, শিলা প্রভৃতি কিন্তু নিচের দিকে নেমে আসে। এরপরে রয়েছে দেখো তোমাদের ইনসিটু কনজারভেশন কাকে বলে? দেখো যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে যখন তাদের সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হয় তখন তাকে ইনসিটু কনজারভেশন বলে। যেমন সুন্দরবন ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, অভয়ারণ্য। এরপরে অথবাতে রয়েছে দেখো IBWL, সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান বোর্ড ফর ওয়াইল্ড লাইফ। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন, প্রতিটি উদ্ভিদের বৃদ্ধির জন্য তাপের সক্রিয় এককে কি বলে? দেখো এই কোশ্চেনে তোমরা কিন্তু কমেন্ট করবে, অথবা তোমাদের যদি ফিজিক্সের মাস্টার থাকে বা ফিজিক্সের টিচার থাকে তাকে জিজ্ঞাসা করবে। প্রতিটি, সে টিউশন হোক আর স্কুল হোক, প্রতিটি উদ্ভিদের বৃদ্ধির জন্য তাপের সক্রিয় এককে কি বলে? এটি তোমরা বিশেষ করে বায়োলজি স্যার আছে যারা, তাদের তোমরা জিজ্ঞাসা করবে। ওকে, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। বুদ্ধির ভান্ডার বা থিঙ্ক ট্যাঙ্ক কাকে বলে? দেখো পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত যে সমস্ত উচ্চ মেধা সম্পূর্ণ বুদ্ধিমান যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার বলা হয়ে থাকে। এরপরে রয়েছে পরের কোশ্চেন, দেখো পৃথিবীর কোথায় এবং কখন সবুজ বিপ্লব হয়? মেক্সিকোতে। দেখো মেক্সিকোতে প্রথম সবুজ বিপ্লব হয় 1940 সালে। এরপরে সারা বিশ্বে 1950 থেকে 60-এর দশকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তোমরা এটিও লিখে দেবে, এক্সামিনারে বুঝতে কিন্তু সুবিধা হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সেরিঙ্গুয়েরো কাদের বলা হয়? দেখো ব্রাজিলের আমাজনের অরণ্যে রবার যারা সংগ্রহ করে তাদের কিন্তু সেরিঙ্গুয়েরা বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের এই কোশ্চেনটি কন্ট্রোভার্সি কোশ্চেন, দেখো বিতর্কিত কোশ্চেন, আমি বলে দেবো। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? টাটা জামশেদপুর। টাটা ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। কোথাও তোমরা কিন্তু বোকারো পাবে। এই বোকারো একটি বৃহত্তম এবং প্রাচীন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। আর সরকারিভাবে বৃহত্তম বললে কিন্তু তোমরা বলবে ভিলাই একটি ভারতের সরকারি বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এরপরে রয়েছে তোমাদের 13তে বলা হয়েছে ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে হ্যামলেট বলে। এই হ্যামলেট কথাটি দক্ষিণ ভারতের এই ক্ষুদ্র গ্রাম বা হ্যামলেটের শেষে টোলা বা টুলি কথাটি যুক্ত থাকে। টোলা বা টুলি এই কথাটি কিন্তু যুক্ত থাকে। এরপরে রয়েছে তোমাদের 12, ভারতের প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহটির নাম কি? উত্তর কিন্তু আর্যভট্ট, 1975 সালে উৎক্ষেপণ করা হয়। এরপরে রয়েছে গোল্ড। দেখো এটা গোন্ড নয়ডয় হবে, নয়ডয়।
দেখো গোন্ড, এই গোন্ড উপজাতি ভারতের কোথায় সর্বাধিক, মানে কোন রাজ্যে সর্বাধিক বেশি বাস করে? মধ্যপ্রদেশে সব থেকে বেশি জনসংখ্যা এই গোন্ড উপজাতি রয়েছে, গোন্ড, গয়কা, নয়ডা, গোন্ড। তারপরে রয়েছে কিন্তু ছত্তিশগড় এবং মহারাষ্ট্র। বোঝা গেল? তো এই যে আমি পুরো তোমাদের কিন্তু যতগুলো রয়েছে অবশ্যই আমি তোমাদের যেগুলো রয়েছে আমি কিন্তু কভার করে দিয়েছি 14টি। এখানে রয়েছে 14, এটি কিন্তু হবে তোমাদের, দেখো 14-র পর হবে 15, 15 হবে, মিস্টেক হয়েছে, 15-র পর হবে কিন্তু এটি 16, 16-র কিন্তু অথবা দিয়ে রয়েছে এটি, এটি কিন্তু 16-র অথবা দিয়ে রয়েছে এটি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা লাস্ট মিনিট সাজেশন, এমসিকিউ, এসিকিউ বড় প্রশ্ন যারা যারা পেতে চাও, তারা কিন্তু 2025 সালে প্রত্যেকটি কিন্তু উত্তর রয়েছে এবং বাছাই করা। আমি প্রথমেই বলেছিলাম ট্রিপল স্টার অথবা ভিভিআই, যেগুলো প্রশ্ন আসবে, যেমন সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, অথবা উল্লেখ করে দিতে পারে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে রয়েছে গুহা, বা বলতে পারে তরঙ্গ কর্তৃক মঞ্চ, ব্লো হোল। হ্যাঁ, তো এই যে এগুলো বলে তো উল্লেখ করে দিতে পারে, মানে ক্ষয়কার্যের ফলে যে কোনো তোমরা 4টি-5টি ভূমিরূপ কিন্তু ভালো করে পড়ে রাখবে প্রথম দিক দিয়ে। তো এই কোশ্চেনে খুবই গুরুত্বপূর্ণ, এরকম ভিভিআই তোমাদের রয়েছে, আর এবিটি ডাব্লিউবিসি টেস্ট পেপারে সলভ রয়েছে। যারা অবশ্যই নেবে তারা তারাই কিন্তু আমাকে এই নাম্বারে তোমরা কি করবে, আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তবে 165 তোমাদের কিন্তু পে করতে হবে, তাহলে কিন্তু পুরোটা তোমরা এবিটিও পাচ্ছ, ডাব্লিউবিসিও পাচ্ছ, আর আমার লাস্ট মিনিট সাজেশন পাচ্ছ। আর দেখো লাস্ট মিনিট সাজেশন 2025, এবিটি টেস্ট পেপার সলভ 2025, ডাব্লিউবিসি টেস্ট পেপারের সলভ 2025। তো এগুলো তোমরা এতগুলো পাচ্ছ মাত্র 165-এ। তো যারা অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং আশা করি সব কোশ্চেন তোমরা পেয়ে যাবে এই পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দেও, আর পরবর্তী পেজের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।